আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ, সকল সুনাম সুখ্যাতি একমাত্র সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সকল মানুষের চেয়ে উত্তম একটি জাতি আর মুসলিম হওয়ার মতো তৌফিক দান করেছেন। মুসলিমের ঘরে আমাদেরকে জন্ম লাভ করেছেন। সেই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। তাই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি লাখ কোটি দুরূদ ও সালাম। মহতারাম সম্মানিত মুসলিম ইকরাম, আমি কোরআন কারীম থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, আরো দুটি সূরা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই আলোকে আজকে সূরাতুল ফাতিহা সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। এই ফাতহা শব্দের অর্থ হলো খোলা, প্রারম্ভিকা যাকে বলা হয়। যখনই এই সূরাটি অর্থাৎ কোরআনে কারীম আমরা তেলাওয়াত করতে শুরু করি, তখন সূরাটি প্রথমেই বের হয়ে যায় বা সূরাটি নাম নিয়ে সূরাটি তেলাওয়াত করে তারপরে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়। সেজন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। তা আমরা জানি এই সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম এবং যখন এর আগেও কয়েকটি আয়াতে কারিমা নাযিল করা হয়েছে, যে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এখানে 5টি আয়াত, এবং সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, এই সূরাগুলি আগে নাযিল করা হয়েছে, আয়াতগুলি নাযিল করা হয়েছে। কিন্তু সম্পূর্ণ সূরা হিসাবে একমাত্র সূরাতুল ফাতিহা প্রথম নাযিল করা হয়েছে। সেজন্য জিবরাইল আমিন যখন এই সূরাটি নাযিল করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি হয়ে যান, ভয় পেয়ে যান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক বলেন এবং সাদাই বলেন, তখন জিবরাইল আমিন তাকে এই সূরাটি পাঠ করে শোনান। আর এই সূরাটির মর্যাদা, এই সূরাটির মর্তবা, এর তাৎপর্য, এর গুরুত্ব অনেক, মানে কোরআনে কারীমের এক কথায় বলা হয়েছে উম্মুল কোরআন। এই সূরাটির একটি নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। এই সেজন্য কোরআনের সারমর্ম এই সূরা ফাতিহার মাঝে রয়েছে। সারা কোরআনের মাঝে, গোটা কোরআনের মাঝে যা রয়েছে এটা সারমর্ম সূরা ফাতিহার মাঝে রয়েছে। সেই জন্য সূরা ফাতিহার গুরুত্বটা অন্যরকম, অন্য কোন সূরার সাথে তুলনা করা যায় না। আর এই সূরাটি একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করা হয়েছে। আর আদম থেকে নিয়ে সেই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী এবং রাসূল যত আছে, কিন্তু এই সূরা কারোর প্রতি নাযিল করা হয় নাই। সেজন্য এই সূরাটির মর্যাদা অনেক অনেক, যার ফলে এই সূরাকে আমাদের প্রত্যেকটি নামাজের মাঝেই পড়তে হবে। প্রতিটি নামাজ আপনি নফল করবেন, এই সূরা ফাতিহার প্রয়োজন। সুন্নত করবেন, আপনি এই সূরা ফাতিহার প্রয়োজন। জানাজা করবেন, তারপরে এই সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু এই সূরা পাঠ ছাড়া পুরো নামাজ হয় না। আল্লাহ নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। তাই এই সূরাটি গুরুত্ব সহকারে আমাদের তেলাওয়াত করতে হবে, শুদ্ধতার সাথে এই কোরআন তেলাওয়াত অর্থাৎ সূরা ফাতিহা আমাদের শুদ্ধ করে পড়তে হবে। এই সূরাটি ছাড়া কোনো নামাজ আদায় হয় না। সেজন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে 30-এর উপরে এই সূরাটির নাম রয়েছে। যে তার মাঝে সূরাতুল ফাতিহা 1 নম্বর, তারপরে এই সূরাটির নাম করা হয়েছে উম্মুল কোরআন, এই সূরাটির নামকরণ করা হয়েছে যে আলহামদু, আবার এই সূরাটির নাম হয়েছে রুকিয়া। এরকম ভাবে 30টা নাম এই সূরাতুল ফাতিহার নাম রয়েছে। যে তার মধ্যে এই সূরাতুল ফাতিহা তার নাম আলহামদু বলা হয় কেন? কারণ এই সূরাটি প্রথমেই আলহামদু মানে যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই। আমরা জানি যে প্রশংসা যোগ্য পৃথিবীর মাঝে আর কারো নেই। পৃথিবীর মাঝে যত ধরনের প্রশংসায় করুক না কেন, যার কাছে যাই বলুক না কেন, যত বড় লিডার হোক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ছাড়া সে আর কারো প্রশংসা
প্রশংসা করা যাবে না। মানুষের প্রশংসা কতক্ষণ, হাতে সাময়িক প্রশংসা করলেন, কিন্তু স্থায়ীভাবে কোনো প্রশংসা আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা মহা প্রশংসা, সেই প্রশংসা এই জন্যই সূরাতুল ফাতিহার প্রথমে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কেন? রাব্বুল আলামিন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন পৃথিবীর যাবতীয় পৃথিবীর অর্থাৎ গোটা পৃথিবীর তিনি হলেন রব। এখানে আর এক পর্যন্ত একমাত্র মালিক হল না আল্লাহ। এর যোগ্যতা একমাত্র আল্লাহ রাখেন। সেজন্য এখানে আলামিন শব্দটা পড়ে না গোটা পৃথিবী, গোটা পৃথিবীর একমাত্র তিনিই রব। এখানে আলহামদুলিল্লাহ এর প্রশংসা গাইতে গেলে বহু প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো নিয়ামত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন তাওয়াদ্দু নিয়ামত আল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামতের প্রশংসা করতে চাও তাহলে কখনো শেষ করতে লা তাহসুহা, তোমরা শেষ করতে পারবো না। কারণ আমরা কি পারবো? আমাদের মতো অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এর প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে নিয়ামত, কত নিয়ামত দান করেছে, এই প্রত্যেকটা নিয়ামত যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা একটি নিয়ামতেরও কি আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না। সেজন্য এখানে বলছেন যে নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আবসারহুম, যে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। সকল মানুষ নয়, গোটা পৃথিবীর মাঝে যা কিছু আছে সমস্ত কিছুই তো তিনি সৃষ্টি করেছেন। এখানে সৃষ্টিকর্তা আর দ্বিতীয় বলতে কেউ নাই, একমাত্র আল্লাহ হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা। সেই জন্য বলছেন নাহনু খালাকনাহুম, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি এবং অসাধারণ আশ্রম এবং মানুষের যে জয়েন্টগুলি দান করেছে, আমাদের এই যে জয়েন্ট আছে, জোড়া আছে শরীরের মাঝে, এগুলি আমি মজবুত করে দিয়েছি। আজকে জয়েন্টগুলি এই হৃদয়গুলি যদি মজবুত না থাকতো তাহলে আমরা চলতে দিতে পারতাম না, আমরা কাজকাম করে দিতে পারতাম না। এই জন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মাঝে তার উপাদান দান করেছেন ৫,০০০-এর বেশি, ৫,০০০-এর বেশি উপাদান। আর এর মধ্যে ৩০০ গিরা রয়েছে, গিরাগুলি রয়েছে আছে একটা আঙুলের মধ্যে কটা গিরা? ৪টা গিরা। এখানে এইখানের ভিতরে কথা ১৬টা বা ৩২টা গিরা হয়ে যায়। এই যে গিরাগুলি আছে, কবজা আছে, আমরা কুড়ি আছে, এখানেও আছে, মানে হিসাব করলে সারা এই শরীরের মাঝে ৩০০-এর বেশি কি রয়েছে? জয়েন্ট রয়েছে। এই জয়েন্টগুলি কি নড়াচড়া করতেছে। এই জয়েন্টগুলি যদি নড়াচড়া না করতো তাহলে যে আমরা চলতে পারতাম, আমাদের কাজটা হইতো। আজকে হাতরা যদি সোজা করে দিত, বাঘা করার মতো যদি কোনো ক্ষমতা না থাকতো, আজকে হাতরা এভাবে থাকতো, এই যদি উঁচু নিচু না করতে পারতাম তাহলে কি আমাদের পক্ষে সম্ভব ছিল কোনো কাজটা করা? অবশ্যই এরকম ধরনের নজরা দুনিয়াতেও দেখাইতেছে যে অনেকের হাত সে উঁচু করতে পারে না, নিচু করতে পারে না, কারণ এটা তার একটা কি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছে। দেখো তোমাকে আমি এত সুন্দর একটি হাত দান করেছি, তোমাকে এত সুন্দর একটি পাও দান করেছি, তোমাকে আমি এই নিয়ামতগুলি দান করেছি, তাহলে তুমি কি সেই নিয়ামতগুলির শুকরিয়া জ্ঞাপন করতে পারতেছো? হ্যাঁ, আমাদেরকে আজকে স্বাভাবিকভাবে যখন থাকি আমরা যে হ্যাঁ সুন্দরভাবে চলতেছি, সুস্থ অবস্থায় আছি, তখন আমরা বুঝতে পারি না যে হ্যাঁ অসুস্থতার কি অবস্থা, অসুস্থতা কি কেমন একটা জিনিস। কারণ অসুস্থ হয়ে পড়লে তখন বোঝা যায়, আজকে একটা হাত কেটে যাক, আঙুল কেটে যাক, তখন বোঝা যায় হাত কত কষ্ট। কারণ এখন ভালো আছি, সুস্থ আছি, তখন আর আমরা অনুভব করতে পারি না। সেই জন্য ৩০০ বেশি গিরা রয়েছে। এই গিরাগুলি আমরা হিসাব করে বার করতে পারবো? এটা তো এই বৈজ্ঞানিকরাও এখন স্বীকার করে নিয়েছে যে না, অবশ্যই শরীরের মধ্যে ৩০০-এর বেশি গিরা রয়েছে, জয়েন্ট রয়েছে। এই জয়েন্টগুলি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, শক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে শরীরের মধ্যে কি দিয়েছে, যার ফলে আমরা সুন্দরভাবে কি চলাফেরা করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই নিয়ামতগুলি দান করলেন, আমরা কি একটুখানি চিন্তা করছি, একটুখানি ভাবনা করছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি চক্ষু দান
দান করেছি। ছোট্ট একটা চক্ষু আমরা রাত্রেবেলা দেখি না। কেন দেখি না? রাত্রেবেলা যে আমাদের চোখ চলে যায়, রাত্রেবেলা দেখি না কেন? কারণটা কি? রাত্রে আমাদের কোথায় চলে যায় এই শক্তি, দেখার শক্তি? এখান থেকে ওই পর্যন্ত দেখতে পাচ্ছি, অনেক দূর পর্যন্ত দিনের বেলা দেখতে পাই, রাত্রেবেলা কাছেই দেখতে পাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই শক্তি কে দান করেছেন? সূর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের এই জুটি দান করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার চন্দ্রের সাথে মিটমিট করে আমরা এত দেখতে পাই না, হালকা চন্দ্রের আলো হয়েছে, ওই আলোর সাথে আবার কি চোখের জয়ের কারণে অর্থাৎ তেমন আলো নাই, ওই আলোতে আমরা কি করি? সেই চলতে পারি হালকা। আবার যদি অন্ধকার থাকে তখন আমরা লাইট নিয়ে বিভিন্ন ভাবে আমরা রাত্রেবেলা চলাফেরা করি। তাহলে চোখ আছে কিন্তু আলো নাই, এরকম ধরনের আমরা ভালো চোখ তারপর রাত্রেবেলা দেখতে পাই না। আর যাকে আল্লাহ অন্ধ করে দিয়েছেন, যাকে অন্ধ করে দিয়েছেন, একেবারে কোনো কিছু দেখতে পায় না, সূর্যের আলোতে তার চোখে আল্লাহ আসে না, তাহলে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি নিয়ামত দান করলেন, এত বড় একটা নিয়ামত দান করলেন, তাহলে আমরা কেন বুঝতে পারি না যে হ্যাঁ এই চোখের দাম কত? আজকে যার এই যদি চোখ নাই সে বুঝতে পারে যে চোখের মূল্য কত হতে পারে, যার হাত নাই সে বুঝতে পারে হাতের কত মূল্য হতে পারে, যার পাও নাই সে বুঝতে পারে যে হ্যাঁ পায়ের কত মূল্য হতে পারে। তাহলে এগুলি কি আল্লাহ নিয়ামত নয়? এগুলি কি আল্লাহ প্রশংসা করার যোগ্যতা অর্জন করতে পারে না? আমরা কেন এই জিনিস পাওয়ার পরে, এই নিয়ামতগুলি আমাদের থাকার পরেও আমি কেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি না? সেই জন্য আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এগুলি মনে করি, এগুলি লক্ষ্য করি, আমার অবশ্যই কি করতে হবে? আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে, প্রশংসা জ্ঞাপন করতে হবে। আল্লাহ প্রশংসা শেষ করা যাবে না। এজন্য বলা হয়েছে পৃথিবীর যত গাছপালা আছে সমস্ত গাছপালা যদি কলম হয় আর সমুদ্রের পানিগুলি যদি কালি হয়, তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। যত গাছপালা বৃক্ষলতা কলমের কালি কলম ভেঙে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। তাহলে আল্লাহর প্রশংসা কত বড়! আজকে এক গ্লাস পানি খাওয়ার মতো ক্ষমতা দিচ্ছেন বিধায় আমি এক গ্লাস পানি খাইতে পারি। আজকে একজন রোগীকে চামিচ দিয়ে একটুখানি পানি খাওয়ায়, তাও দিতে পারে না। আল্লাহু আকবার! আমাকে যে এত সুন্দর নিয়ামত দান করলেন, আমাকে যে খাবারের মতো ব্যবস্থা করে দিলেন, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দিলেন, তাও কি আমরা কেন আল্লাহ প্রশংসা জ্ঞাপন করি না? সেই জন্য রাব্বুল আলামিন একমাত্র রব আল্লাহ সারা পৃথিবী যাবতীয় কীট-পতঙ্গ থেকে শুরু করে সমস্ত বৃক্ষরাজি যা নরকবি যা কিছু আছে সব একমাত্র আল্লাহ। তাই আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন বান্দা কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হামিদানি আব্দি, আমার বান্দা কি করছে? আমার প্রশংসা জ্ঞাপন করছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন যে না, বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করছে। যখন আর-রাহমানুর রহিম, যখন বলে যে হ্যাঁ রহমান এবং দয়াময় একমাত্র আল্লাহ, তখন বলে যে তিনি আমার বরত্ব মাঝে আব্দি, বান্দা আমার মরত্ব প্রকাশ করেছে। মালিকে ইয়াউমিদ্দিন, মালিক একমাত্র আল্লাহ, পৃথিবীর গোটা পৃথিবীর মালিক হলো আল্লাহ। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, কেবলমাত্র আমরা তারই ইবাদত করি, এখানে আর কারো শরীক করা যাবে না। ইবাদতের মালিক হলো না আল্লাহ। এখানে যদি দ্বিতীয় অন্য জনকে আনা হয় তাহলে সে শিরক হয়ে যাবে এবং তার ইবাদত কি কবুল করা হবে না, তার ইবাদত গ্রহণীয় নয়, সে মুশরিক হয়ে যাবে। সেজন্য আমার ইবাদত, আমার যাবতীয় ইবাদত, আমার শারীরিক আর্থিক নৈতিক সর্ব ইবাদতগুলি একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্যই হতে হবে। সেজন্য আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য তলব করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে এখানে আমি যে বললাম ইয়াকা না'বুদু, যে আমি তোমারই সাহায্য, তোমারই ইবাদত করি, এই ইবাদত তোমাদের কারো শরীক করা যাবে না। আমরা মাশাআল্লাহ অনেকে আছি কি আল্লাহ তো আছে নয়, আল্লাহ তো আছে নয়, আল্লাহর ইবাদত তো আছে নয়, কিন্তু বান্দার কিছু রয়েছে তারাও
কি অনেক কিছু বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে, বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের মাঝে অনেকে তাবিজ বিশ্বাস করে, তাবিজ বিশ্বাস করে এই তাবিজের উপর নির্ভর করে যে হ্যাঁ এই তাবিজের দ্বারা আমার ওষুধ শেষ হয়ে যাবে, যে তাবিজে কি ওষুধ শেষ করতে পারে? আমার আকীদা বিনষ্ট হয়ে গেল, আমার বিশ্বাসটা আল্লাহ নবীর থেকে আরেক দিকে সরে গেল, তাহলে আমার কি ইবাদত করে কোনো কাজ হবে না। এই যে কিছুদিন পরে আসবে আমাদের দেশে, আমাদের এলাকার মাঝে কি উরুস আসবে, বাৎসরিক একটা মৃত্যুবার্ষিকী, এই পাগলের সেই বাৎসরিক মৃত্যুবার্ষিকী, পাগলের মৃত্যুবার্ষিকী নিয়ে আমরা যারা জ্ঞানীমান বুদ্ধিমান আকলওয়ালা, আমরা তাদের এই পাগলের কেউ বেশি খারাপ হয়ে যায়, আমরাও পাগলের সাথে ওই বাৎসরিক পুরুষ করি, ওইখানে নাচ গান করি, ওইখানে মদ বিতরণ হয়, ওইখানে গাঞ্জা বিতরণ হয়, ওইখানে মেয়ে ছেলে একসাথে হয়ে সেখানে নাচ গান করে, তাহলে ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ লোক মারা গেলে তার সাথে কি কেবলমাত্র তার কবরস্থানে আপনি কি জিয়ারাত জন্য যেতে পারেন, কিন্তু ওইখানে উদ্দেশ্য করে জিয়ারত করা যাবে না। আপনি ছিলেন যাবেন জিয়ারত করার জন্য, আপনি কেন যাবেন ওইখানে? আপনি জিয়ারত করার জন্য যেতে পারবেন না, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য যেতে পারেন। বাবার কবরের পাশে আপনি মাঝে মধ্যে গেলেন, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার ওইখানে জিয়ারত করতে গেলে হ্যাঁ মাজারগুলিতে আপনি জিয়ারত করে ওইখানে শুয়ে রেখে আড্ডাখানা, যদিও লোকটা ভালো ছিল, যদিও ওই কবরবাসী ভালো ছিল, কিন্তু আপনার উদ্দেশ্য খারাপ থাকার কারণে আপনি ওইখানে কি গেলেন, আপনার গুনাহগার হবে, আপনি ওইখানে খারাপ স্থানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেজন্য এইগুলো হলো না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শরীক হয়ে যাওয়া। এই শরীক হয়ে থাকা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আপনি শরীক করলে আপনার আমলগুলি হাবিতাত আমালুহু, আমলগুলি বরবাদ হয়ে গেল, আমলের কোনো কিছুই রইল না। আপনি সারা রাত নামাজ পড়লেন, আপনি ফরজ করলেন এবং যাকাত দিলেন, হজ করলেন, যা নিয়ে যা কিছু করলেন, আপনি ওইখানে কোথায় মাজারে যাওয়ার কারণে আপনার ইবাদত গুলি কি হয়ে গেল, বরবাদ হয়ে গেল। সেজন্য আমার নিয়ত, আমার ইখলাস, আমার একত্ববাদের একমাত্র ইয়াকা নাবুদু, আমি একমাত্র আল্লাহরই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। দ্বিতীয়ত হলো ওয়াইয়াকা নাস্তাইন, এই আয়াতের মধ্যে দুটো বার ইয়াকা নাবুদু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আর ওয়াইয়াকা নাস্তাইন এখানে বান্দার চাওয়া এবং পাওয়া। বান্দা এখানে কি বলছে? ওয়াইয়াকা নাস্তাইন, যে একমাত্র তোমার কাছেই চাই। তাহলে মাজারে যাবো কেন? কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তাহলে আল্লাহকে নিতে পারেন, আল্লাহ এখানে যদি অপারক হয়ে যায় তখন অন্যখানে যাবেন, কিন্তু আল্লাহ কি এখানে অপারক? বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তো কখনো কোনো বিষয়, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দেব। আপনার কি জিনিসের প্রয়োজন, কোনটার প্রয়োজন, এমন কি বলা হয়েছে তোমার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে তুমি কি করো? আল্লাহর কাছে চাও। তাহলে আল্লাহ তো জুতার ফিতাও আপনাকে মিলাই দিতে পারেন। তাহলে আমি কেন এই আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে আহ্বান করবো, অন্যকে ডাকবো, অন্যকে আমি স্মরণ করবো? কারণ তাকে দেওয়ার মতো ক্ষমতা নাই। সেজন্য একমাত্র আল্লাহর কাছে আমরা সাহায্য তলব করি। অনেকে কি নাই? সন্তান নাই। এখন সন্তানের জন্য বাবার কাছে যায়, বাবাই সন্তান দিতে পারে, বাবাই ওইখানে গেলেই সন্তান হয়। অতএব সিদ্ধান্ত একমাত্র আল্লাহ। আল্লাহ তাকে সন্তান দিয়ে, তাকে দিবে না, তাকে ছেলে দিবে, তাকে মেয়ে দিবে, তাকে জুড়া সন্তান দেবে, তাকে অন্ধ দিবে, মানে সব কিছু আল্লাহর কাছে, এখানেই চাইতে হবে। এখন আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে ওই দরবার শরীফে যাই, আর ওইখানে গিয়ে মান্যত করি, আর ওইখানে কি করি? আমরা নজর নিয়াজ করি যে বাবা তোমার আমার একটা ছেলের প্রয়োজন, একটা মেয়ের প্রয়োজন, আমার সন্তানের প্রয়োজন, আমাকে দাও। দেওয়ার মতো কোনো ক্ষমতা অর্থাৎ আমল কিন্তু শেষ করে চলে আসলো। সেজন্য একমাত্র আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই পাওয়া যায়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চেয়েছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার সন্তান হয়ে না, আমার একটা সন্তান, সব সন্তান
দান করো। সৎ সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মিনতি করেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনই সৎ সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালাম দান করলেন। এই ইসমাঈল সারা পৃথিবীর বুকে ইতিহাস কিয়ামত পর্যন্ত ইতিহাস শুরু হয়ে গেছে। এবং জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? তিনি সন্তান হয় না, তার স্ত্রীর হাতের বান্দা জীবনে কোন সন্তান প্রসব করে নাই। আর একদিন আর বয়স হয়েছে 80-এর উপরে, এখন এই বৃদ্ধ বয়সে এখন সন্তান কিভাবে লাভ হবে? তিনি মরিয়মের খেদমত করতেন। মরিয়ম আলাইহিস সালামের খেদমত করার জন্য খাবার দাবার সবকিছু দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালামের ছিল। আর জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের ঘরে ঢুকে দেখেন যে মরিয়মের ঘরে এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর সুন্দর ফল। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। সিজনের ফল, সিজন ছাড়া ফল মরিয়মের ঘরে, তাহলে আশ্চর্য হওয়ার কথা। আর যেহেতু জাকারিয়াই কেবলমাত্র মরিয়মের খাবার দাবার তার কি লাগবে না লাগবে সবকিছু সে দেখে, আর জাকারিয়া ঘরের মধ্যে ঢুকে দেখেন তার ঘরে সুন্দর সুন্দর ফল। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে হে মারিয়াম, এগুলি তুমি কোথায় থেকে বাইরে, তুমি এগুলি কোথায় থেকে বলে? তখন মারিয়াম ইল্লাল্লাহ, এগুলি আল্লাহর তরফ থেকে আমি পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসিলের ফল মরিয়মের ঘরে। আর জাকারিয়া আলাইহিস সালাম আর কোনো চিন্তা করলেন না, তিনি আয়েশাই নামাজে দাঁড়াই গেলেন, আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিলেন, হে আল্লাহ, আমি বৃদ্ধ হয়েছি দিকে কি হয়েছে, আমার বউ আকার হয়েছে দিকে কি হয়েছে, মরিয়মের ঘরে যদি তুমি ওয়াসিলের ফল দিতে পারো, আমাকে তুমি সন্তান দিতে পারো বলে সুবহানাল্লাহ। মরিয়মের ঘরে জাকারিয়া আলাইহিস সালাম এটা দেখে আল্লাহর কাছে চাওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাকারিয়া আলাইহিস সালামের ওই নামাজরত অবস্থায় জিবরাইল পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও সুসংবাদ দিয়ে আসো, তাকে আমি জাকারিয়া অর্থাৎ ইহইয়া তাকে দান করলাম বলে সুবহানাল্লাহ। এই জাকারিয়ার ঘরে ইহইয়া আলাইহিস সালাম নবী করে তাকে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। তাহলে আল্লাহ দিতে পারেন এরকম শক্তি আল্লাহর আছে না নাই? তাহলে আমরা কেন মাজারের কাছে যাব? আমরা কেন পীরের কাছে যাব? অন্যের কাছে দেবতা আমরা করবো? আমার প্রয়োজন আমি সরাসরি একমাত্র আল্লাহর কাছে আমরা যাবো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিতে পারেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার যা প্রয়োজন সব কিছু আমার কাছে চাও। পরের আয়াতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দান করো, অর্থাৎ হেদায়েতের রাস্তা আমাকে দান করো। হেদায়েতের রাস্তা যদি আমি না পাই, তাহলে আমি গুমরাহির রাস্তা ধরবো, পথভ্রষ্টতার রাস্তা ধরবো, তখন আমি আর পথ পাবো না, আমি বেহেশতে চলে যাবো, জাহান্নামে চলে যাবো। অতএব তুমি আমাকে সরল সঠিক যে পথটা সেটা আমাকে দাও। আমি সেই আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দাও। আমি যদি সঠিক পথ না পাইয়া যদি বেহেশতে চলে যাই, তাহলে আমার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের রাস্তা সব সময় চাইতে হবে। আল্লাহর কাছে এই কথাই বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তাটা আমাকে দান করো। তাদের রাস্তা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সুন্দর রাস্তা যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি হেদায়েতের রাস্তা দান করেছেন, যাদের মধ্যে আপনি সফলতা অর্জন করার তৌফিক দান করেছেন, ওদের রাস্তা আমাদেরকে দান করুন। তাহলে আমি এখানে আল্লাহর কাছে কোন সঠিক রাস্তাটা চাইতেছি আল্লাহর কাছে। কারণ আজকে যদি আমি হেদায়েতের রাস্তা পেয়ে যাই, আমি যদি সুন্দর রাস্তাটা পেয়ে যাই, তাহলে আর আমার কোনো কিছুর দরকার নাই, দুনিয়া দরকার নাই। দুনিয়াতে একদিন ছাড়তেই হবে, দুনিয়াতে আমার ধরে রাখলে চলবে না। দুনিয়া যতই ধরে রাখি না কেন, দুনিয়া আমাকে ছেড়ে দিবে, দুনিয়া আমাকে ছেড়ে দিবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা অনেকেই লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার মালিক হয়েছি, অনেক টাকার বিল্ডিং এর মালিক হয়েছি, আমি গাড়ি বাড়ির মালিক হয়েছি, কিন্তু যখন মারা যায় তখন কি কেউ কিছু দিয়ে দেয়? সাথে কি কিছু যায়? কোনো কিছুই আমাকে দেওয়া হয় না। আমার কেবলমাত্র সাদা 2 টুকরা 3 টুকরা কাপড় দিয়ে আবৃত করে কোথায় রেখে দেওয়া হবে? যে মাটি গর্ত করে গর্তের ভিতরে রেখে দেওয়া হবে। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, যে মানুষটা এয়ার কন্ডিশন ছাড়া চলতে পারে নাই, এয়ার
থাকতে পারে না, খাইতে পারে না, আর ওই মানুষটাকে আর কি করা হলো, মরে যাওয়ার পর করে তাকে একটা গর্ত খনন করে ঢুকে দেওয়া হলো। এইগুলিকে আমাদের চোখে পড়ে না? এগুলিকে আমরা একটু লক্ষ্য করতে পারি না? যে আমরা কি এগুলি একটু উপলব্ধি করতে পারি না? তাহলে আমার জিন্দিগির বলতে কি আছে? আমার জিন্দিগি বলতে কিছু নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো, যারা মুত্তাকি পরহেজগার, যারা নবী রাসূল ছিলেন, তাদের দরমুক্ত আমাকে করো, ওই রাস্তাটা আমাকে দান করো। গায়রুল মাগদুবি আলাইহিম, ওই সকল লোকদের রাস্তা নহে যে লোকেরা গুমরাহি হয়ে গেছে, ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে গেছে, তাদের রাস্তা আমাকে দেখাইবে না, ওই রাস্তায় আমাকে পা বাড়ানোর দিবে না। ওই রাস্তা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই, তুমি আমার এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। তাহলে সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে কি আল্লাহর প্রশংসা মাধ্যমে এবং আমার জীবনে চাওয়া পাওয়া আমি কি করলাম, আল্লাহর কাছে চেয়ে নিলাম। তাহলে কোথায় যাও? সেই নামাজরত অবস্থায় সূরা ফাতিহা আমি পাঠ করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সূরা ফাতিহাটুকু কবুল করে নেন, তাহলে আমার জীবন সাফল্য, তাহলে আমার জীবনটা সাফল্য হয়ে যাবে। এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। তাই এই সূরাটির নাম অনেক করা হয়েছে, তার মধ্যে একটা হলো রুকিয়া। আমরা অসুস্থ হই, স্বাভাবিক অসুস্থ হয়ে থাকি, অসুস্থতা অবশ্যই আসবে। আল্লাহ এটা আমাদেরকে একটা কি শিক্ষা দিয়েছেন যে হ্যাঁ তুমি সবসময় সুস্থতা থাকবে তা নয়, তোমার অসুস্থতা হয়ে তুমি একটু উপলব্ধি করো যে হ্যাঁ সুস্থতার কি মূল্য। তুমি সুস্থতা যদি না দেখো, অসুস্থতা যদি না দেখতো, তাহলে সুস্থতা কি জিনিস এটা আমরা মানে বুঝতেই পারতাম না, অসুস্থতা কি জিনিস। সেই জন্য আল্লাহ মাঝে মধ্যে আর জ্বর দেয়, কাশি দেয়, ঠান্ডা দেয়, বিভিন্ন ধরনের বড় বড় রোগ দেয়, তারপরে আমরা কি বুঝতে পারি যে হ্যাঁ আমি যে সুস্থ ছিলাম, আমি এখন যে অবস্থা, তাহলে সুস্থ অবস্থাটা কত বড় নিয়ামত, সেই নিয়ামতটা তখনই স্বীকার করা যায়। সেই জন্য আল্লাহর কাছে আমাদের সুস্থতা কামনা করি যেন আমার জীবনটাকে সুন্দর করবে। সেই জন্য এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কি একজন সাহাবারা তারা সফরে গিয়েছিল। সফরে যাওয়ার পরে এখন একটা বাড়ি পাইছে, বাড়ির পাশে অর্থাৎ ওই সাহাবারা বললো যে আমরা এখানে তাবুক টানাইয়ে আমরা তোমাদের বাড়ির পাশে থাকতে চাই। তখন ওই বাড়িওয়ালা না করে দিচ্ছে যে না, তোমরা ডাকাত না, চোর না, কি আমরা চিনি না, তোমরা আমার এই পাশে পাশে থাকতে পারবে না। যে তারা আর একটু দূরে গিয়ে তারপর তাবু টানে, তারপরে ওইখানে রাত্রে যাপন করা শুরু করলো। রাত্রে যাপন করা যখন শুরু করলো, এখন ওই বাড়িওয়ালা যে বাড়ির কাছে যে আশ্রয় পেয়েছিল, ওই বাড়িওয়ালাকে সাপে কাটছে। সাপে কাটার কারণে এখন আর সাপের বিষ নামাইতে পারতেছে না, তারা দৌড়াদৌড়ি শুরু করছে। এখন ওই যে তাবু টানে তারা আশ্রয় নিয়েছে, ওইখান থেকে দেখা যায় বাতি দেখা যায়, আগুন দেখা যায়, তখন তারা ওইখানে দৌড়ে গেছে, গিয়া বললো যে হ্যাঁ এখানে সাপ কাটা রোগীর অর্থাৎ সেই বিষ নামাইতে পারে এমন কেউ আছে? তখন সাহাবারা চুপ হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বললেন হ্যাঁ আমি সাপের বিষ নামাইতে পারি। শর্ত হলো যে হ্যাঁ আমাকে কিছু করবে দিতে হবে, তোমাদেরকে একদল ছাগলের পাল দান করবো। যখন এই কথা বলছে তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আসছে, আসার পরে এই সূরাতুল ফাতিহা পড়ে যখন জারফুক করলেন, তখন জারফুক করার কারণে সাপের বিষ নেমে গেছে বলে আলহামদুলিল্লাহ, সাপের বিষ নেমে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না যে না এই সূরা ফাতিহা পড়লে কি ভাই সাপের বিষ নামে। তার ইয়াকিন, তার বিশ্বাস যে আল্লাহর প্রশংসা যেখানে রয়েছে, আল্লাহর গুণগান রয়েছে, আল্লাহর রহমত যেখানে রয়েছে, অবশ্যই সাপের বিষ এই সূরা ফাতিহা দ্বারাই কি শেষ হয়ে যাবে। তখন সূরা ফাতিহা দ্বারা কি জানলেন আর রোগ ভালো হয়ে গেছে, রোগ ভালো হয়ে গেছে। তারপরে একদল ছাগলের পাল দিয়ে দিল, সেগুলি নিয়ে আসছে। এখন সাহাবাদের মধ্যে বলা বলি শুরু হয়েছে যে এরকম ধরনের ছাগল নিয়ে আসছে, ঝাড়ফুঁক করে এদিকে জায়েজ না না জায়েজ যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যাবো এগুলি বিনিবন্টন করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাতটা ব্যক্তি ঝাড়ফুঁক করে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? এই ছাগলের পাল উড়োকন পাইছেন, এখন এগুলো কি জায়েজ না জায়েজ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আনাস তুমি কি বলে তিনি জানলে, এটা কোন সূরা দিয়ে জানলে? তখন আনাস বললেন যে আমি সূরাতুল ফাতিহা পড়ে
জালফুক করেছি, তারপরে সাপের বিষ লেগে গেছে, বলে আলহামদুলিল্লাহ। রাসূল বললেন যে হ্যাঁ তুমি কি করে জানলে এটা সূরাতুল রুকিয়া? সূরাতুল রুকিয়া মানে জালফুকের সূরা, এটা তুমি কি করে জানলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে হ্যাঁ এই সূরা পড়ে যে ব্যক্তি অসুখ বিসুখ হয়, আপনি একটু জালফুক করে দিলেন বা একটু পানির মধ্যে ফুটিয়ে তারপর খাইবেন, অবশ্যই আপনার রোগ একিনের সাথে যদি খান অবশ্যই ভালো হয়ে যাবে, বলে আলহামদুলিল্লাহ। তাই এই সূরার নাম সূরাতুল রুকিয়া বলা হয়েছে, সূরাতুল হামদ বলা হয়েছে, শুকুর বলা হয়েছে, কালামুল্লাহ বলা হয়েছে, অনেক নামকরণ করা হয়েছে। এই সূরাটি আমাদের সূরা নামাজের ভিতরে পড়তে হয়, নামাজের ভিতরে পড়তে হয়। আপনি কিভাবে পড়বেন? প্রত্যেক নফলের মধ্যে প্রথমে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা সুন্নতের মধ্যে পড়বেন, প্রত্যেক রাকাতের মধ্যে পড়বেন।